নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মশালা বেগুন। ঘরে কয়েকটা বেগুন আর কিছু ঘরোয়া উপকরণ থাকলেই আমরা খুব সহজেই রেসিপিটি বানিয়ে নিতে পারি। বেগুনের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা এমনকি গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। মশালা বেগুন বানানোর জন্য আমি এখানে 3টে সাদা বেগুন নিয়েছি। এবার বেগুনগুলোকে একটু বড় মাপের ডুমো ডুমো করে কেটে ভালোভাবে জলে ধুয়ে রাখলাম। এরপর বেগুনগুলোকে আমি প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে আমি লবণ দিয়ে ভেজে নেব, তাই তেলটা গরম হয়ে এলে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একে একে কেটে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে শুধুমাত্র লবণ দিয়েই বেগুনগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে লবণের সাথে অল্প হলুদও ব্যবহার করতে পারেন। সব কটা বেগুনই আমি একসাথে কড়াইয়ে দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে ভালোভাবে নাড়িয়ে হালকা ভেজে নেব। বেশি ভাজা কিন্তু চলবে না, নয়তো ঝোলে বেগুন সেদ্ধ হওয়ার সময় গলে যেতে পারে। বেগুনগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল ছেঁকে নিয়ে একটা থালায় তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে ওই বেগুন ভাজার তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে ভেজে নেওয়ার পর বড় দুটো কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে ভেজে নিতে হবে। নাড়াতে নাড়াতে পেঁয়াজগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে এলে আমি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে এখানে রসুনের থেকে আদার ভাগটা একটু বেশি রাখবো। পেঁয়াজটাকে তখন একটু হালকা ভাজা হয়েছিল। এবার আদা রসুনের সাথে পেঁয়াজটাকে আরও একবার ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন মোটামুটি ভাজা হয়ে এলে আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পর আমি একে একে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একে একে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। বেগুন ভাজার সময় তেলে আমি কিছুটা লবণ দিয়েছিলাম। যেহেতু ওই তেলেই রান্নাটা হচ্ছে তাই আমি এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। এর মধ্যে মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে ক্রমাগত এটাকে নাড়িয়ে যেতে হবে। এর মধ্যে এবার আমি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ চিলি টমেটো সস দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ঠিক এইভাবে নাড়িয়ে যেতে হবে। এতে তরকারির স্বাদ আরও ভালো হয়। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বেগুন যারা ভালোবাসেন না তাদের কাছেও রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। ক্রমাগত নাড়াতে নাড়াতে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো যাতে ভালোভাবে ডোবানো যায় তার জন্য আরও একটু জল লাগবে মনে হচ্ছে। আরও একবার প্রয়োজন মতো জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। গ্রেভিটা বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার ভাজা বেগুনগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর সেই সাথে 1 চা চামচ মতো কাসৌরি মেথি হাতে ঘষে ডাস্ট করে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে কাসৌরি মেথি আর গরম মশলা গুঁড়োকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। এতে বেগুনগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখা যাচ্ছে বেগুনগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এটি ভীষণই লোভনীয় একটি রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এরপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি মশালা বেগুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।